যার আগমনে সেই মাস, সেই সম্মানিত মাসে মসজিদের সম্মানিত সভাপতি থেকে শুরু করে কমিটিবৃন্দ এবং মুসলিয়ান সকলে মিলে এত সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনটা যেন সেই দিন আমরা আমাদের নাজাতের কারণ বানাই, যেদিন আমরা কাপড়ের কাপড় পরে আমাদেরকে সবাই মিলে কাপড়ের কাপড় পরে দিই, যেদিন আমাদেরকে কবরের সবাই মাটিতে চাপা দিয়ে চলে আসবে, সেই দিন যেন এই আয়োজন আমাদের নাজাতের কারণ হয়। বলেন আমিন। আরে প্রাণা, তুমি আমাদের হতে সফান কান্নাম দুনিয়ার মাসুস, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে সেই সফ সারিবদ্ধ সৈনিক সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম। এর একটা নাজিল হয়েছে ওই যে 50 জন সাহাবীদেরকে গিরিপথ রেখেছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কলিজার টুকরা সাহাবীরা, এই গিরিপথ থেকে তোমরা পথ ছাড়বে না, আমরা যদি যুদ্ধে জয়লাভ করি তাও ছাড়বে না আমার ওয়াদা না আসা পর্যন্ত। অথবা আমরা যদি পরাজয় বরণ করি, আমাদেরকে যদি কাফেররা মারতে যদি সবাইকে মেরে ফেলে, আর যদি ফাঁকি এসে আমাদের লাশে ঘুরে আসে, তারপরে তোমাদের কাছে নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই গিরিপথ ছাড়বে না। যখন মুসলমানরা প্রথম রাউন্ডে বিজয় লাভ করছে, এতে করে না পিটিয়ে তারা আল্লাহ রাসূলের আনুগত্য দিয়ে চলে আসছে। 40 জন চলে আসছে, 10 জন কারে আছে। কাফেররা যখন পরাজয় বরণ যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে 2 পাহাড়ের মাঝখানে ধরতে থাকা খালি সবাই গনিমতের মাল নিয়ে ব্যস্ত। যখন গনিমতের মাল নিয়ে ব্যস্ত, তখন কাফেররা বলল তাড়াতাড়ি আয়, ওনাদের কাছে কোনো তরবারি নাই, তীর নাই, ধনুক নাই, সবাই মানে অপ্রস্তুতি ভাবে মার তোলাচ্ছে। আমরা পিছনের সাইড থেকে তীর বিক্রমে হামলা করে তাদের সবাইকে হত্যা করবো বলে নাউজুবিল্লাহ। তাদের সিদ্ধান্ত মোতাবেক ঠিক তাই হলো। তারা তাদের জীবন কামড় দিয়ে কোরআন সময় আমরা আটকে গেলাম। তীর বিক্রমে সাহাবীরা দিক হয়ে গেল, দিশাহারা হয়ে গেল। এমন সময় 12 জন সাহাবী আল্লাহ রাসূলের চারপাশে দাঁড়িয়ে ছিল শক্তভাবে। যাই হোক, ওই যে আনুগত্য না করার মানে এই 12 জন তারা রয়েছে, আল্লাহ তাআলা এই তাদের কথা বলেছে যে তোমরা কি আমাকে খুশি করতে চাও, তাহলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামের নেতাদের পাশে এইভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছে যুগে যুগে তোমাদের সামনে হক থাকবে, তাদের উপরে সাই সিরিজ জুলুম করবে। আহবার, রোহবান, মুনাফিক, দাজ্জাল। আহবার রাষ্ট্র শক্তি, রোহবান সমাজপতি, আর মুনাফিক জাতি, আর দাজ্জাল মানে মিথ্যাবাদী। এই 4 শ্রেণী তাদেরকে হত্যা করবে, জেল দিবে, ফাঁসি দিবে। বলেন সত্য কথা বলেন, তাই না? এর প্রতি আপনারা বোঝেন। তারপরে বলবেন যে সব ক্ষমতার মালিক জানো। এই কথা কয়ে নামাজ বুঝতে হয়, কিন্তু আমার তো মনে হয় না হবে, কিন্তু তারপরে তো আপনারা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন এবার 2 জন নবীর ঘটনা জানলেন। এই পথে থাকতে গিয়ে ওমা সাবিরা, তোমরা মনে কষ্ট নিও না যে তোমরা এই কষ্ট পাবে, এটা মনে করিও না। শোনো, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আর স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াইদ ক্বালা মূসা, আর যখন মূসা বললেন লিকওমি, তার জাতিকে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, লিমা কেন, তু'যুনানি আমাকে কষ্ট দাও। নবী মুসা বললেন আমার সম্প্রদায়ের লোকেরা, কেন তোমরা আমাকে কষ্ট দাও। ওয়া ক্বাদ তা'লামুনা, তোমরা তো অবশ্যই জানো, অধিক জানো। এলেমে আসাইলাম নি এলেম তা'লামুন, আর তোমরা অবশ্যই জানো। অন্য এক জায়গায় আছে কাফেররা তাদের সন্তানদের চেয়েও বেশি বিশ্বাস করতো নবীদের সত্য। সুবহানাল্লাহ। এটা একটা বাস্তব দলিল দিমু, আপনারা বুঝতে পারবেন। ওয়া ক্বাদ তা'লামুনা, তোমরা তো অধিক জানো, এ আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি যে তোমাদের প্রতি
আল্লাহ প্রেরিত হয়ে তোমাদের সামনে রাসূল হিসেবে এসেছি, এটা তোমরা তো অধিক ভালো জানো। এই কথা কে বলতেছে? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে। এবার আসেন, তাহলে তোমরা আমাকে কষ্ট দিও কেন? আমি যে নবী এটা তো তোমরা জানো। আমাদের লিমা কেন তুমজুনানি, আমার কেন কষ্ট দাও? এটা অর্থ হয়েছে কেন কষ্ট দিছে এটা বুঝতে হইলে নাউজুবিল্লাহ দাদা রাসূল চাইতে তো কোনো নবী না, নবীর উম্মত মানে নবীর সাহাবীও না, তাদের তাবিঈও না। 100 বছর 200 বছর এরকম 1400 বছর পরে এসে একজন কোরআনের বাকি আল্লাহ দেওয়া আছে চাইলে খুব খেয়াল করে। ওনার হাতে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়েছে, দল বিদল, আস্তিক নাস্তিক, মুসলমান নন মুসলমান, দেশি বিদেশি সমস্ত দেশ তাকে ভালোবাসতো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? সবাই ভালো জানতো না? তাহলে উনি 13 বছর জেলে কেন? এমনকি যারা জেলে রাখছে তারা কি ভালো জানতো না? অবশ্যই ভালো জানতো। তারা যদি একবার কেউ জন্য বলতো আগে আমরা গ্রহণ করুন, তাইলে সে মুক্তিযোদ্ধা পাইতো, রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হয়ে যেত, মন্ত্রী সালাম পেত, সবচেয়ে বড় বড় ক্ষমতা পেত কিনা? আপনারা সাকিবের পেত কিনা? অবশ্যই পেত। কিন্তু তারা জানতো না এই লোকটা ভালো, তো তারা জানে সাইদি সব ভালো, তারাই জানে, তারপর তারা জেলে রাখছে কেন? কত কেন রাখছে? কারণ উনি থাকলে তাদের গদি আর থাকে না। আরেকটা নাম বলেন মোহাম্মদ 17 যদি কোন ব্যাপারে করবেন কে দেখবি না। কোন হারাম কোন ব্যক্তি যদি এখানে যোগ্যতা না নিয়ে অযোগ্য হয়ে আসে, এই লোকটা সরকারে এই যোগ্য লোকটা প্রতিষ্ঠ হবে, এই লোকটার উপর আল্লাহ লানত সদর সদর অবধারিত বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বুঝছেন না কেন? এবার আপনারা বলবেন হুজুর তাহলে কাকে সব শেষ, আমরা কেন? আমরা আপনাদেরকে ক্ষমতাটা দিতে চাই। আমাদের সিদ্ধান্ত নিয়েছে যে যদি আমার কওমের লোকেরা আমরা যদি মুহাম্মদ হয়ে যাই, মুহাম্মাদের লোক হয়ে যাই, আমাদের ক্ষমতা শেষ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি সম্পন্ন লোক ছিল, সে বলছে সত্যের যে সে সত্যের কাছে মাথা নত করেছে। আবু জাহেল মাত্র একটা মক্কার ছোট্ট একটা উপত্যকার প্রধানমন্ত্রী ছিল, আর আল্লাহ তাআলা ওমর ফারুককে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র নেতা না অপবিত্র নেতা? ওমর কি পবিত্র নেতা না অপবিত্র নেতা? আপনারা কেন পবিত্র নেতা হতে চান? আসলে কোরআন পড়ানো, হাদিস পড়ানো, ইসলামী সাহিত্য পড়ানো, নামাজটা কিভাবে হয় সব কিছু পড়া আস্তে আস্তে বক্তব্য শিখানো থাকবে। আমাদের এই যে ডক্টর শফিকুর রহমান এবং মাসুদ, যারা আমাদের এই জামাত ইসলামী যারা নেতা কর্মী আছে, এদের যোগ্যতা কি কম? এদের কি ভালোবাসা কম? সবাই ভালোবাসা। আল্লাহ থেকে এরা কথা বলতে পারতো না, আল্লাহ একটা ময়দান ফিরিয়ে দিয়েছে। এতদিন কোরআন দিয়ে কথা বলতে একটা গ্রুপ কষ্ট হতো, এখন কোরআন দিয়ে কথা বলতে দ্বিতীয় গ্রুপ কষ্ট হয়। যাদেরকে আমরা ভাই পেতাম, অত ভাই আমরা কি এই জামাত ইসলামী আওয়ামী লীগ করেছে, এই জামাত ইসলামী বিএনপি করছে, ইতিহাস করবে ইনশাআল্লাহ। তখন আমরা ছিলাম, তখন দলের নাম ছিল মুসলিম লীগ, তাদের তাকবীর ছিল বিল্লাহি তাকবীর আল্লাহ। সবার কাছে গিয়েছিলাম, কারণ আমরা ক্ষমতা নিতে চাইনি, ক্ষমতা দিতে চাইছি ভাই ভালো করে চালা, সবাই হারাতে পারছি। 1 বছর আর 2 বছর না, 9 বছর 5 বছর। এখন লোক হয়েছে ঢাকার মন্ত্রী এমপি এই সমস্ত সব জায়গায় লোক হবে। এবার কি আপনারা কি আল্লাহকে সন্তুষ্ট করবেন না তাগুতকে সন্তুষ্ট করবেন? এই দায়িত্ব কাদের? আপনারা অনেকে মাইন্ড করবেন, অনেক কথা বলা যায় না, কারণ কোন মানুষ যদি ভুল করে, ধরেন আপনাকে একটা কুকুর কামড় দিয়েছে, এখন আমি কুকুরটার মুখ চারটা ধরে আপনার ময়দানে আইনা কিছু কুকুরের ঠ্যাঙ্কা চারটা কামড়, আমরা কিন্তু কারাগার করতে পারবো না। এবার আপনারা বলেন এই কুকুরের এক সুন্দর করে সাজায় না আমরা ময়দানে যদি এটা যেই ঠ্যাঙ্কা ভালো লাগে এটা আছে কামড় দেন, আপনি দিবেন? এখানে আদর্শ হচ্ছে ইসলামের আদর্শ হচ্ছে যে কুকুরের আচরণ করেছে তাকে ভালো আচরণ দিয়ে আমার শিক্ষা দাও, যাতে সে সারা জীবন বলবে হাই হাতা বললাম। আমাদেরকে যারা জেলে বলেছে তারা এমন প্রমাণ করেছে, তার তো মান্যতা প্রমুখ নেতার তো অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে। নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির নামে যদি বলে আমার ওই কুতুস ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, শফিক ভাইয়ের স্মরণে ভয়, এই লোকটার সঙ্গে সঙ্গে ইমানের দপ্তর থেকে তার নাম কেটে যায়, এই লোকটা মুর্তাদ হয়ে মারা যাবে।
কোন ব্যক্তির স্মরণে আপনারা তো রাষ্ট্রটা হয় কি জানেন? আপনি বলতে হবে রাসূলুল্লাহর স্মরণে হয় করি না মরণে আপনার নেতা তো সেই হবে যে ব্যক্তি বলছে আমার বিবিরা আমার ছেলে সন্তান আমার সাহাবীরা আমার গোপনে এবং প্রকাশ্যে দিনের বেলা এবং অন্ধকারে যা কিছু দেখো সব কিছু জাতির কাছে সামনে ঘুরে ঘুরে বলো সেই নেতার নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নেতা কি কথা বলতে পারবে? তাহলে কেন এই নেতা বুঝে এত নামাজ করে হুজুরেরা এই যে আরে আপনারা কি আল্লাহর জন্য আল্লাহর কোরআনের শাসন চলুক এটা কি আপনারা চান না? কোরআনের শাসন কিন্তু আল্লাহ আনবে না। আপনারা আল্লাহ বলছে তোমরা আমার দিনের সাহায্য করো, এটা আল্লাহ কিন্তু আপনাদেরকে দিবে না, সাহায্য করতে হবে। আল্লাহ বলছে যখন দিন কামের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকবো। আর এই ভয়ঙ্কর ময়দানে দাঁড়িয়ে থাকার জন্য তোমাদের বাঁশবু আমি শক্ত করে দিব। সুবহানাল্লাহ। আমি কি একটা কথা কোন দলের বিরুদ্ধে বলতেছি? এই কথাগুলো মুসলমানের, এই কথাগুলো কার? মুসলমানের। আচ্ছা এবার আমরা বললাম আসে এদের না আমরা আগের লাইনে আছি ফালাক বাজার আমরা বক্রবর্তী আছি। এবার আল্লাহ বললেন এরা এত শোনার পর মসজিদে এত বুঝার পর মসজিদ থেকে বাইরে কথা বললো না ভাই আমি আগের ভর্তি আছি মেম্বার ইলেকশন করুন কি করলেন? ইসলামের ভর্তি তৈরি করেন, ইসলামের পক্ষ থেকে যে মেম্বার ইলেকশন করতে হবে আমাদের একজন সহযোগী করতে হলে মাসক তো না হলে একই মত হইতে পারে অনেক বড় করি তো একজনে আমাদের দিকে মেম্বার ভাই আমি বিএনপি আমলে 3 বার মেম্বার ছিলাম। ইসলাম একটা মানুষ গড়া এবং আল্লাহ কেন দুনিয়াতে মানুষকে পাঠাইছে মানুষের লক্ষ্য উদ্দেশ্য কেন করতে হবে, রাজনীতি কেন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতে কয় বছর দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতে মাত্র 23 বছর। 40 বছর পর্যন্ত তার কাছে কি কোরআন আছে? কোরআন আছে রাজনীতি কথা বলে থাকে না। কোরআন আছে রাজনীতি শুরু হয়ে 23 বছরে কোরআনের দাওয়াতে 1,72,000 সাহাবী তৈরি করেছে। এক একজন সাহাবী গোটা পৃথিবী শাসন করার যোগ্যতা আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন এটা তখন বলছে চেয়ারম্যান সাহেব আপনি এই বইগুলো পড়ে আসেন তাহলে 10 পৃষ্ঠা করে বললে এক মাসে আপনি 300 পৃষ্ঠা হবে। আপনি যে 300 পৃষ্ঠা পড়া দিয়েছি এই 300 পৃষ্ঠা যদি এক মাসে পড়তে পারেন তাহলে আপনি সব উনি বলেন 10 পৃষ্ঠা পরে আর 10 পৃষ্ঠা 30 দিনে বইটা শেষ করতে পারবে আর সামনে আসেও এত সহজ না। আমার একটা বলতেছি কিছু হুজুর আছে আমার একটা ইউনিয়ন দায়িত্ব দিয়েছে না তো হয় না আমাদের ধাপ দায়িত্ব দেয় মানে এটা দেখেন নির্মিত গেলে আমেরিকা গেলে একটু পড়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদেরকে যখন ডাকলো সৎ পথে এবং সঠিক পথে না বক্রপথে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহ তাআলা এদের কলবকে এমন বক্র করলেন এই বক্ররা জাহান্নামের মালিক হবে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই ফাসিকদেরকে কখনোই হেদায়েত দিবেন না। ইয়াহদি ইয়াহদি কি ইয়াহদি কোরআনের বানানো বলেন কোরআনের বানানো কোরআনের নাম বায়ান কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা এই যে কোরআনের নাম ইয়াহদি ইহদি তার মানে আল্লাহ বলতেছেন এই সম্প্রদায়কে জ্ঞান কোরআন হেদায়েতের পথ দিব না আর হেদায়েতের পথ পেতে কোরআন দিতে হয় তার মানে এদেরকে আল্লাহ কোরআন দিবেন না বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ স্মরণ করাইলেন আরেকজন নবীর কথা হয়তো ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আমার কওমের লোকেরা আল্লাহ তাআলা নবী হিসেবে তোমাদের উপরে আমাকে পাঠিয়েছেন আমি সাক্ষ্য দিতেছি পূর্বে যত কিতাব নাযিল হয়েছে পরে মিনাত তাওরাত যে তাওরাত আমার সামনে এসেছে তারও সাক্ষ্য দিতেছি তবে আমি তোমাদের সামনে এসেছি একটা সুসংবাদ নিয়ে অবশ্যই রাসূলি ইয়াতি আমি যে সুসংবাদ দিয়েছি সেই সুসংবাদ হচ্ছে আমার পরে একজন রাসূল আসবে ইসমুহু তার নাম হবে আহমদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ আরবি শব্দ আর মুহাম্মদ নামে একটা সূরা আছে না নাই? সেটা আমরা আমাদের নবীর নাম মুহাম্মদ, এই নামের অর্থটা জানেন না, তাই আমরা এটা কেমন বলবো মুহাম্মদ শব্দের অর্থ কি বলবো যে থাকো ইনশাআল্লাহ। মুহাম্মদ শব্দে আহমদ, ইসমুহু আহমদ, আহমদ শব্দের অর্থ প্রশংসিত। এটার ব্যাখ্যা হচ্ছে সমস্ত নবীরা, সমস্ত নবীদের উম্মতরা যত সৃষ্টি আছে সব সৃষ্টি প্রশংসা আদায় করে কার? আল্লাহ। প্রশংসা আদায় করে কার? আল্লাহ। আর মুহাম্মাদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ আমার হাবিবের প্রশংসা আদায় করি। এবার বলেন ফাদান্না, ও আমার ঈসা আলাইহিস সালাম বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, যখন মুহাম্মদ আসবে জাআহুল বায়িনাত, যখন সে বিধান বাস্তবায়ন করবে কোরআনে কলু, তখন তার সম্প্রদায়ের লোকেরা বলবে হাদা সিহরুন মুবিন, এই লোকটা হচ্ছে পাগল, সুস্পষ্ট পাগল। বলেন নাউজুবিল্লাহ। একজন মুসা কষ্ট দিয়েছে এই ইতিহাস, আর ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবে এটা আগাম কথা বলে দিয়েছে। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন ভাই একটু মনোযোগ, ওয়ামানা আব্দুল মুমিন, আল্লাহ যে বিধান নাযিল করেছে এই বিধানকে বাদ দিয়ে নিজে একটা বর্ণনা করে, এর চেয়ে বড় সালে মার কি হতে পারে? তার মানে এই জমিটা সংসদ থেকে চালাতে হবে, কোরআনের মধ্যে আছে না নাই? বিচার ব্যবস্থা কিভাবে করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? এমন কোন ব্যবস্থা নাই যেটা কোরআনের মধ্যে নাই, সব আছে। কিন্তু এরা এই কোরআনকে বাদ দিয়া মিথ্যা প্রতিপন্ন করে নিজেদের হুকুমতকে বাস্তবায়ন করেছে। তোমরাই বলো এদের চেয়ে বড় সালে আর কি কেউ হতে পারে? এবার আল্লাহ ডাকতেছেন, আপনি বলেন এই ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউজা ইলাল ইসলাম। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে ডাকতেছেন ইউজা, তিনি তোমাদের ডাকতেছেন ইলা দিকে, ইসলাম অর্থে ইসলামের। তোমরা ওই যে মানব রচিত আইন আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা নতুন বিধান আবিষ্কৃত করেছে এরা কিন্তু জানে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি ইসলাম, আসো ইসলামের দিকে আসো। এই কথা কার? আল্লাহ। যুগে যুগে শরীয়ত এবং তরফদারি সুন্দরভাবে ঘুষভাবে হারামকে প্রতিষ্ঠিত করতে চলছে, তারা এই কথাকে পৃষ্ঠপোষণ করেছে, ঠিক কিনা? এটা কোনো সন্দেহ নাই। এখন এক প্রজন্ম গেছে আরেক প্রজন্মের কাছে যায়, এই হুজুরের কারণ আমরা তো আমনে লোক কেমন থামে কোন কিছু দেখ শোনেন, আপনাকে রাস্তায় যেতে বিশাল বড় একটা গাছ কেউ সরাইতে পারবে না। এখন এখানে সব দলের লোক লাগবে, সব দলের লোক লাগবে, লাগলে এই সবাই মিলে হয়েছে। এখন ইমাম সাহেব ছিল, সোরা ছিল, ডাকাইতা ছিল, হিন্দুরা ছিল, সবাই মিল্লা এই শব্দ জিনিসটাকে হয়েছে। তাই বলে কি ওই হিন্দু কি আমার লোক হয়ে গেল? ওই বেনামাজি কি আমার লোক হয়ে গেল? ওই বেনামাজি কি আল্লাহর লোক হয়ে গেল? কোশ্চেন করো না। তার মানে অন্যায়কে সরানোর জন্য, অপরাধকে সরানোর জন্য হিন্দু সাহায্য দিতে পারবে, কিন্তু সেই সাহায্যের সুযোগে তাকে ইসলামের ঘোষণা দিতে পারবেন না। এই কথা কার? চিন্তা করছে? এখন কিন্তু আগে তো কোনো কথাই বলতে পারতাম না, এখন বলতেছি আস্তে আস্তে কথা কিন্তু আস্তে আস্তে আগে ভালো দিলাম। আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করেন, কারণ আমি আইব না, বিজয় আইব না। আপনারা থাকবেন সেমনি, আল্লাহ বিজয় দিব এমনি। বিচার করবেন আমাদের দিনকে। এখন তো আল্লাহর ক্রোধের পাত্র হবে নাকি আল্লাহর খুশির পাত্র হবে? ওই যে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আপনারা অনাবৃষ্টিত সব ক্ষমতার মালিক জনগণ এই কথা যদি বলে যদি এ কথা বলা যাচ্ছে হাতে টিপ দেন 5 বছর পর্যন্ত সূরা মুহাম্মদ করবেন, তার কোনো একতা তার মধ্যে করে
কারণ তার আকিদা হচ্ছে সব ক্ষমতার মালিককে ওখানে তো ঠিক দিয়েছে সব, যদি সব ক্ষমতার মালিক যারা বলছে আল্লাহ তাদের জীবনটা দান করে দিচ্ছে। আমি